বুদ্ধদেবগুলো বারবার বলতেন কলকাতার লোক আর বাংলা পড়ে, বাংলা ভাষা বেঁচে আছে বাংলার গ্রামে গ্রামে জেলায় জেলায়। উনি নিজে খুব আগ্রহ নিয়ে বিভিন্ন জেলার বইমেলায় উপস্থিত হতেন, শারীরিক কষ্ট উপেক্ষা করেও। আশা করব বইমেলার 50 বছরের উদ্যোক্তারা গ্রামীণ বইমেলার দিকে বিশেষ নজর দেবেন। আচ্ছা, এটা একটু আউট অফ সিলেবাস হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার জন্মদিন বইমেলার আশেপাশে পড়তো, তাই বাবার তরফে আমার জন্মদিনের উপহার ছিল বইমেলায় বই কেনার অনুদান। এইসব গড়ের মঠের বইমেলা আমাদের শৈশবের স্মৃতি জড়ানো খুবই ভালোবাসার জায়গা। তো আমার একটি অনুরোধ আছে যে আপনারা নতুন এবং পুরাতন যারাই এখন বইমেলা চালাবেন তাদের কাছে অনুরোধ যেটা আপনারা আমাদের অনেকেরই খুবই প্রিয় গড়ের মঠের বইমেলাকে ফিরিয়ে আনার জন্য। আরেকটি কথা, কলকাতার বইমেলা পাঠকের মেলা, সেখানে বিদেশ থেকে বাঙালিরা শীতকালে আসেন বই কিনতে। তবে এই বিখ্যাত ফ্র্যাঙ্কফার্ট বুক ফেয়ারের সমতুল্য কিন্তু এখনো দিল্লি বুক ফেয়ার, যদিও দিল্লিতে নাকি পাঠক নেই তারা। সুতরাং এই 50 বছরে খুব আনন্দের কথা, ভাবাই যায় না এতদিন হয়ে গেছে বইমেলার 50 বছর হয়ে গেল। এখানে সব প্রচুর পুস্তক প্রেমী আছেন, সবাইকে বলবো যারা এতদিন বইমেলা চালিয়ে এসছেন তারা অনেক কাজ করেছেন, ঝড়ে জলে আগুনে তারা বইমেলাকে আগলে রেখেছেন। তাদের সঙ্গে যদি নতুনরাও একসঙ্গে হন, সবাই মিলে যারা নতুন এই বঙ্গীয় গ্রন্থ পরিষদ তাদেরও বলবো যে সবাই মিলে কিন্তু বইমেলাকে অনেক দূর নিয়ে যাওয়ার জায়গা কিন্তু এখনো আছে। এখনো কিন্তু মানে ফ্র্যাঙ্কফার্ট বুক ফেয়ার হয়ে ওঠেনি কলকাতার বইমেলা বলে আমি যতদূর জানি। তো এটা আপনারা চেষ্টা করে দেখবেন। আর বিশেষ আমি নিজের অনেকে বক্তা আছেন, আমি বিশেষ কিছু বলবো না। আর শুধু সবাইকে জানাই 24শে জুলাই বুদ্ধদেব গুহর স্মারক বক্তৃতা হবে, তার সোশ্যাল মিডিয়াতে জানানো হবে, সেটা আপনারা জেনে যাবেন। তাতে যদি কেউ দেখতে চান বা শুনতে চান তাতে আসবেন। এটা আবার বললাম, আমি তো এখানে এসে মানে খুবই অপ্রত্যাশিত, এবারে আবার স্টেজে বসিয়ে দিয়েছেন আপনারা, কিছু বলারই নেই। আর তবে আরেকটা কথা বলি যে স্বামী নির্গানন্দ স্বামী মহারাজ বললেন যে সাহিত্য মানে উনি যেটা বলছেন যে আধ্যাত্মিক লোক যে সাহিত্য থেকে বিচ্ছিন্ন, এটা কিন্তু নয়। যারা এবং এটার ব্যাপারে একটু সংস্কৃত যারা সে চর্চা করেন তারা আরও বলতে পারবেন যে আমি না আমার মাঝে মাঝে আমি আমার মাকে জিজ্ঞাসা করতাম, আচ্ছা মা, রবীন্দ্রনাথ কতটা, আমার মা ঋতুগুরু, রবীন্দ্রনাথ কি এই রবীন্দ্রনাথের তো রবীন্দ্রনাথ নানান রকম শিক্ষা দিয়েছিলেন। রবীন্দ্রনাথ কি সব সংস্কৃত এই সব সংস্কৃত শ্লোক জানতেন, সংস্কৃত নানা রকম ভগবানদের নানা রকম নাম এগুলো কি জানতেন, উনি কি পড়েছেন? এসব নিয়ে মার সঙ্গে আলোচনা হতো। কারণ আমি আপনাকে একটা বলছি একটা কথা, যে একটা গান আছে রবীন্দ্রনাথ, একটা লাইনই বলবো, একটা উদাহরণই দেবো, কেন সেই সময় আমি এটা নিয়ে এখন বলার জন্য প্রস্তুত নই। যে মহারাজও একই সাথে এলে হৃদয় করুম আছে, চরণতালে কোটি সুশী সূর্য মনে লাগে। এবারে আপনি শুনুন, এবারে গণেশের স্তুতি সংস্কৃততে। বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা, নির্বিঘ্নম কুরুমে দেব সর্বকার্যেষু সর্বদা। দেখুন এখানে সূর্য কোটি রবীন্দ্রনাথ বলছেন, গণেশ স্তুতিতেও আছে। তাই মাকে জিজ্ঞাসা করতাম, মা জানে এরকম যত আমি একটু সংস্কৃত পড়তে খুব ভালোবাসি, সেটাও মার প্রেরণাতেই পড়েছি। সংস্কৃত পড়তে ভালোবাসি এবং সংস্কৃত নানা রকম শ্লোক ইত্যাদি আমি পড়ে থাকি। যতই আপনি পড়বেন দেখবেন তার মধ্যে রবীন্দ্রনাথের লেখার সঙ্গে আপনি মিল পাই। এটা নিয়ে কিন্তু কোনো রিসার্চ হয়নি। যারা রবীন্দ্রনাথের রিসার্চার তাদের বলবো যে রবীন্দ্রনাথের এই কি বলবো শাস্ত্রীয় বলুন বা পূজার স্তোত্র বলুন, কতটা উনি পড়েছিলেন এবং কত লেখা ওনার লেখাতে তার কতটা ছায়া আসছে, এটা নিয়ে কিন্তু খুব ইন্টারেস্টিং রিসার্চ হতে পারে। তো স্বামীজিকে অনেক ধন্যবাদ, খুব ভালো বলেছেন। তো আর কি বলবো, এগুলো আপনারা যদি বাংলাকে আর বাংলা বাঁচিয়ে রাখার জন্য কিন্তু একটা যুদ্ধর দরকার।
কি হয়, বাচ্চারা আজকাল তো দেখি যে বাবা মা বলে হিন্দিতে পড়াশোনা করাতে, কারণ দে আর লুকিং অ্যাট আ জব, ফ্রম আ জব পার্সপেক্টিভ ওরা বলছে। কিন্তু বাংলা যে এটা একটা চাকরিজীবীর ব্যাপার হয়ে গেল। কিন্তু বাঙালি ছেলেমেয়েরা কত বাংলা বলে এবং কত বাংলা লেখে, তার এটা নিয়ে কিন্তু আই থিঙ্ক উই হ্যাভ অলরেডি লস দ্য ওয়ার্ল্ড। এবং এখানে সব পুস্তকপ্রেমী, বাংলা ভাষাপ্রেমী প্রকাশক